হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি রান্না করব পটল আলু সজনে ডাঁটা দিয়ে পনিরের হালকা ঝোল। প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি আর পনিরের লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, পনিরগুলোকে তুলে নেব। আর যে পনিরগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। পনিরগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে, দিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। পটলগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে, দিয়ে সেগুলোকেও একটু ভাজা করে নেব। আলুটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেটিকে ভালোভাবে পটল আলুর সাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনের ডাঁটাগুলোকে, দিয়ে সেগুলোকেও ভালোভাবে কষতে থাকবো। সবজিগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব চিনি, দিয়ে সেটিকে ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে সেটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে, দিয়ে সেগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে ওটিকে ফুটতে রেখে দেব। মাঝে মাঝে ঝোলটিকে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় না লেগে যায়। তৈরি হয়ে গেছে আমাদের পটল আলু সজনের ডাঁটা দিয়ে পনিরের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।